নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর একটি ব্লগ ভিডিওর সাথে চলে এলাম আপনাদের সামনে। আজ শনিবার, এখন বাজে ৯টা। আমি চলে যাচ্ছি ক্লাসে। দেখুন কী পরিমাণে কুয়াশা পড়ছে, গাছপালা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে আসছে। প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। বাসে উঠে বসে পড়েছি, ক্লাস না হলে আর বেরোতাম না। দেখুন কন্ডাক্টর কাকু ভাড়া নিতে চলে আসছে। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে যেতে হয় আমাদেরকে শহরে। আমাদের গ্রামের ছেলে মেয়েদের কিছু একটা করা খুবই কষ্টের, কারণ ১৭ কিলোমিটার যেতে হয় শহরে, আবার ১৭ কিলোমিটার আসতে হয়। সর্ষে ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আমাদের গ্রাম থেকে দিনে ২টো বাস যাবে আর ২টো বাস আসবে, ওই দুটোই আমাদের ভরসা। এই রাস্তাগুলো দিয়ে যেতে কখন যে রাস্তা ফুরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না, সুন্দর প্রকৃতি দেখতে দেখতে। আমাদের গ্রামটা পুরো সবুজে ভরা, যেদিকেই তাকাবো সেদিকেই সুন্দর প্রকৃতি। প্রকৃতি আমি খুবই ভালোবাসি, মানুষের থেকে প্রকৃতিকেই আমার বেশি আপন মনে হয়। গাছপালা আমার খুব পছন্দের জিনিস। তো চলে এসেছি প্রায় শহরের কাছাকাছি, শহরে ঢুকে পড়েছি। দেখুন এখানে আমাদের শাহরুখ খান দাঁড়িয়ে রয়েছে। শহরের সব দোকানগুলোতে তিরঙ্গা পতাকায় ভরা। কাল যে স্বাধীনতা, কেন থাকবে না? আমরা যে ভারতবাসী, তিরঙ্গা পতাকা আমাদের ভালোবাসার আর শ্রদ্ধার জিনিস। এই রাস্তাটি দিয়ে কিছুটা সময় হেঁটে যেতে হবে আমার ক্লাসে। লক্ষ্মী পুজোর সময় এই রাস্তাগুলো দিয়ে মেলা বসে। আমাদের আসামের বিজনিতে লক্ষ্মী পুজোর মেলা আসাম বিখ্যাত। আপনারা একবার এসে ঘুরে যাবেন, অনেক বড় মেলা হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে দেখতে পেলাম স্বচ্ছ ভারত অভিযান চলছে। সবাই মিলে পরিষ্কার করছে, ঝাড়ু মারছে। দেখুন তো এখানে কাকিমা মাসিমারাও রয়েছে, এখানে আমাদের গ্রামের এমএলএও রয়েছে। আমাদের গ্রামের এমএলএ আমাদের গ্রামেরই দাদা, পাশের বাড়ির দাদা, ওনার নাম অজয় দাদা। তো আমাদের খুবই কাছের মানুষ। দেখুন কাকিমা মাসিমারাও ঝাড়ু দিতে ব্যস্ত, ওনারাও পিছিয়ে নেই। খুব ভালো ব্যাপারটা, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। এখানে পুলিশ মামারাও রয়েছে। এদিকে মিটিং শুরু হয়ে গেছে, ওই দেখুন ভাষণ দিচ্ছে, উনি আমাদের এমএলএ অজয় দাদা, আমাদের খুবই কাছের মানুষ। এদিক দিয়ে কাকিমা মাসিমারা দাঁড়িয়ে মিটিং শুনছে। এবার আমার চলে যেতে হবে ক্লাসে, সময় হয়ে গেছে, এবার আমি চলে গেলাম। এখানে দেখুন আমাদের ম্যাম এসে পড়েছে, এবার ক্লাস শুরু হবে। এখানে আমাদের ক্লাসের সব বন্ধুরা মিলে একটু ফাজলামো করে নিলাম। ক্লাস শেষ করে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার সাথে রয়েছে আমার রাধা দিদি। তারপর বাড়ি থেকে ভাড়া নিয়ে আমি অটো দাদাকে ভাড়া দিতে যাচ্ছি। আমার সাথে আজকে ভাড়া ছিল না, তো আমি ড্রেসেই রয়েছি, এখনও ড্রেসও চেঞ্জ করিনি। তো ভাড়া দিয়ে এবার আমি বাড়ি চলে যাব। তো আজ এ পর্যন্তই, টাটা, কথা হবে নতুন পর্বে।